আপনি ঠিক কি বলতে চাইছেন আমি কিন্তু বুঝতে পারছি না জাস। আমি বলতে চাইছি কাকুলি দেবী, আপনাকে যে শাড়িটা দেওয়া হয়েছে এটা, হ্যাঁ, এটা আমি পরবো। কারণটা কি? তার কারণ এই শাড়িটা আপনাকে ইচ্ছা করে দেওয়া হয়েছে। আপনি তো একটা প্লেন গরদের শাড়ি পরতেই পারতেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেই রকমই একটা পরবো ভাবছিলাম, কিন্তু তার বদলে আপনাকে এই শাড়িটা পরতে দেওয়া হলো। হ্যাঁ, কেন? তার কারণ ধোয়া থাকবে কাকুলি দেবী, যজ্ঞ হবে, যজ্ঞের ধোঁয়ায় ওই ঘর ভরে যাবে। হ্যাঁ, তখন আপনাকে ঠিক কিভাবে চেনা যাবে বলুন তো? এক মিনিট, বুঝতে পারলাম না কথাটা। বুঝিয়ে দিচ্ছি। তখন আপনাকে এই শাড়ির মাধ্যমে চেনা যাবে। ও রাইট। এই শাড়ির রঙের মাধ্যমে খুনি আপনাকে চিনতে পারবে এবং মেরে ফেলবে। তারপর আপনাকে মায়ের পায়ে সমর্পণ করা হবে, যেটা আমি কিছুতেই হতে দেব না কাকুলি দেবী। তার কারণ মা কখনোই চান না তার সন্তানের বলি হোক। আপনি ভাববেন না। জেস, জেস, আপনি মানে আপনি কি আশঙ্কা করছেন একটু বলুন তো আমাকে। দেখুন, আজকের রাতটা পেরিয়ে গেলেই ওই দীপেন শাস্ত্রীর ভবিষ্যৎবাণী মিথ্যে প্রমাণিত হবে। তাই আমি আপনাকে বলছি, এই শাড়িটা আমি পরব, আর আপনি আমার এই শাড়িটা পরবেন। না মানে আপনার শাড়িটা আমি পরবো? হ্যাঁ, আপনার চিন্তার কোনো কারণ নেই। এটা কাঁচা শাড়ি, আর জি জি, আমি শুনুন কাকুলি দেবী, এটার মধ্যে ম্যাচিং ব্লাউজ আমি দিয়ে দিয়েছি আপনার জন্য। আপনি এটা পরবেন, নিন। আপনি একটু বেশি রিস্ক নিয়ে ফেলছেন না? সেটাই তো স্বাভাবিক কাকুলি দেবী। তার কারণ আমার কাজ অপরাধ দমন করা, আমার কাজ অপরাধীকে ধরে আদালতে পেশ করা। আই হেট ক্রাইম এন্ড আই হেট ক্রিমিনালস। আপনি দেরি না করে এই শাড়িটা পরে ফেলুন। আমি রেডি। আমিও রেডি। চলো। না, এখন যাবেন না, একটু পরেই ওই পুজোর ঘরে যজ্ঞ শুরু হবে, তখনই আমরা যাব। কিন্তু জ্যাস, আপনি কিন্তু বড্ড বেশি রিস্ক নিয়ে ফেলছেন। আরে বাবা, আপনার যদি একটা কোনো বিপদ আপদ হয়ে যায়, আপনি সন্তান সম্ভবা। আমি জানি সেটা। সেটা জেনেও ম্যাডাম, প্রত্যেক দিন শয়ে শয়ে হাজারে হাজারে আমাদের ডিপার্টমেন্টের লোক, পুলিশ ডিপার্টমেন্টের লোক, তাদের নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই সমাজটাকে বাঁচিয়ে রাখে। তাদের খোঁজ কজন নেয় বলুন তো? আমি আপনার নাম রেকমেন্ড করব। আপনার একটা পুরস্কার পাওয়া অবশ্যই উচিত। হ্যাঁ, আপনার অ্যাওয়ার্ড পাওয়া উচিত জ্যাস। আমি রেকমেন্ড করব আপনার নাম। ম্যাডাম, আমরা অ্যাওয়ার্ডের জন্য কাজ করি না, তাও থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি ওদিকটা একটু একটু দেখছি। মেয়েটা সত্যি খুব টাকামুখো, কিন্তু আজ যে কি ঘটবে কে জানে।
এক্সকিউজ মি, আপনি নমস্কার, আমি দিব্যা সেন। হ্যাঁ হ্যাঁ জানি, মানে চিনি, মানে আপনি তো সেই মস্ত বড় পত্রিকার ওনার। আসলে আমি এখানে নিজেই চলে এসেছি। আপনাদের এত পুরনো একটা পুজো, এখানে থাকা লোভ সামলাতে পারলাম না। ভাবছিলাম পুজো নিয়ে একটা নিউজও করব। আসলে কালকে আমার পেপারে একটা স্পেশাল পেজ আছে, সেখানে ভাবছিলাম আপনাদের পুজো নিয়ে লেখালেখি করব। তাই? বাহ, তাহলে তো খুবই ভালো। কিন্তু আপনি কি নিমন্ত্রিত? দিব্যা সেন বিনা নিমন্ত্রণে কোথাও যায় না। আরে আপনি আসুন আসুন। দিয়া, তুই ওনাকে চিনিস? না, কি করে চিনব? আসুন আসুন, আপনি আসুন, বসুন। বৌমা, হ্যাঁ বাবা বলুন। বাইরে আমাদের যে আত্মীয় স্বজন আছেন তারা খুব লাঞ্ছিত বোধ করছেন। সবাইকে তল্লাশি করা হচ্ছে, তারা সব ক্রিমিনাল মনে হচ্ছে। একমাত্র কাকলির জন্যই আমাদের এত বছরের পুজোয় যারা আসেন প্রত্যেকবার তারা অসম্মানিত হচ্ছে। জানি বাবা, বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই, কারণ এটা কাকলির একান্তই নিজের সিদ্ধান্ত। আমাদের এর মধ্যে তো কিছুই করার নেই বাবা। ইতিমধ্যে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে লোকাল থানা সবাই জড়িয়ে গেছে, আর আমি আপনি এর মধ্যে চুনোপুটি মাত্র। কি বলেছিলাম তাড়িয়ে দিতে। প্লিজ বাবা, অনেক লোকজন এসছে বাবা, এখন সিন ক্রিয়েট করবে না বাবা। প্লিজ একটু মাথাটা ঠান্ডা রাখুন প্লিজ। আরে সরি, তোমার লাগেনি তো? দেখে চলো, আমি না হয় দৃষ্টিহীন, কিন্তু তোমাকে তো দুটো বড় বড় চোখ দিয়েছেন ঈশ্বর। দেখে চলো। দেখে চলারই তো চেষ্টা করছি সেই বিয়ের পর থেকে, কিন্তু জানি না সঠিক পথে যাচ্ছি কিনা। দীপেন মামা আসেননি? জয় মা, জয় মা। এই তো আমি তোমার পেছনেই আছি। জয় মা। পুজো কখন শুরু হবে? এই তো এইবার আমি মায়ের পূজায় বসবো। ওই তিলক সুন্দরী, এসো। ইনি কে? ইনি ভরে পড়েন প্রত্যেক পুজোয়? প্রত্যেক পুজোয়, আর তখন ওনাকে যা প্রশ্ন করা হয় উনি তাই বলেন। আমি না একটু আসছি। হ্যালো। উৎসব বলছি, কি খবর? হ্যাঁ, আমি ঢুকে পড়েছি, মায়ের মূর্তির সামনে এখন বসে আছি। খুব সাবধান কিন্তু, একটু 19-20 হলেই কিন্তু সবাই ফেসে যাবে। কিচ্ছু হবে না, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। প্রত্যেকটা লোককে চেক করবে। একটা লোক এই কোথায় যাচ্ছ তুমি? ভেতরে জাজের কাছে। এখন ভেতরে যাওয়া যাবে না। কেন? আরে ভেতরটা জ্যাজ সামলাচ্ছে, তাছাড়া ডিপার্টমেন্টের দুজন লোক আছে, তোমার দায়িত্ব পড়েছে বাইরে। সাধুদা কি বলছেন? ওর এই অবস্থায় তো একজনকে পাশে থাকা দরকার। শি ইজ প্রেগনেন্ট, আমার সন্তানের মা হতে চলেছে। সাধু জানি, আমরা সবাই জানি, এবং আমরা সবাই যথেষ্ট সজাগ রয়েছি। তুমি ব্যাক সাইডটা দেখবে, কারণ ওই জায়গাটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল।
ওখানে সিসিটিভি ক্যামেরা নেই, যে কেউ ওখান দিয়ে ভেতরে ঢুকে পড়তে পারে। স্যার, বলো। সবাইকে চেক করা হচ্ছে, কিন্তু দু একজন অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। কিছু করার নেই। বুঝতে পারছি আমাদের সম্মানে লাগছে, কিন্তু ডিউটি তো পালন করতে হবে। যাও। ওকে স্যার। কিন্তু স্যার, জ্যাজের সাথে ভেতরে গিয়ে একবার কথা বলতে হবে। তোকে বললাম তো এখন কথা বলা যাবে না। স্যার, কারণটা কি? কারণ তোমার ডিপার্টমেন্টের হেড এই সাধু বটকবালের অর্ডার এটা। তুমি ওই বাইরেটি দেখবে, স্পেশালি ব্যাকইয়ার্ডে একটা মাছি যেন বলতে না পারে। সাধুদা, প্লিজ। ওকে স্যার। গুড, যাও। হ্যাঁ বলো শান্ত। আর তুমি কোথায়? আমি বাড়িতেই আছি। আমি একবার মিট করতে চাইছি তোমার সাথে। এই মুহূর্তে মিট করা যাবে না। কেন? তার কারণ আমি ডিসগাইজে আছি। মানে? মানে আমি ছদ্মবেশে আছি, আমি অন্য লুকে আছি। এক্ষুনি বাইরে বেরিয়ে তোমার সাথে কথা বলাটা ডিফিকাল্ট। তুমি কিসের ছদ্মবেশে আছো? কি চাইছো? আমি কিছু বুঝতে পারছি না। কি সেজেছো তুমি? আমি কাকুলি দেবী সেজেছি। জ্যাজ, আমার কথাটা মন দিয়ে শোনো স্বয়ং। ভুলেও কিন্তু বাড়ির মধ্যে আসবে না, একদম আসবে না। বাইরেও কিন্তু বিপদ আছে স্বয়ং, আর বাড়ির মধ্যেও বিপদ আছে। আমার সিক্সথ সেন্স বলছে আমরা যা অনুমান করছি তার বাইরেও আজ কিছু ঘটবে। কি ঘটবে? জানি না সেটা, কিন্তু আমার মনে হচ্ছে আজ বোধহয় একজন টার্গেট হবে না। কি বলছো? স্বয়ং, আজ শুধু কাকুলি দেবী টার্গেট হবেন না। তাহলে কে টার্গেট হবে? জ্যাজ শর্মা। জ্যাজ? দিদি আছেন এই বাড়িতে এসছে স্বয়ং। কে নিমন্ত্রণ করেছে সেটা জানা গেল না, বললো নাকি টপ সিক্রেট। দিদি আছেন মানে পর পর অনেকগুলো নাম মাথায় চলে আসে। সো বি কেয়ারফুল। বাইরে কড়া নজর রাখো স্বয়ং। এমন ভাবে নজর রাখো যাতে আমি আমার স্বামীকে নিয়ে গর্ব করতে পারি, আর যাতে আমাদের ডিপার্টমেন্টও তাদের একজন তুখোর অফিসারকে নিয়ে গর্ব করতে পারে। ইয়েস ম্যাডাম, বাট তোমাকেও একটা দায়িত্ব নিতে হবে। কি? আমার বেবিকে ঠিক রাখতে হবে, আর তোমাকেও ঠিক থাকতে হবে। প্লিজ। আই লাভ ইউ জগদ্ধাত্রী, আই লাভ ইউ। তুমি জানো তুমি টার্গেট হবে, তা সত্ত্বেও। প্লিজ শোন, চিন্তা করো না, এত চিন্তা করো না আমাকে নিয়ে। আমি ঠিক বেরিয়ে আসবো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। রাখি। ডোন্ট ওয়ারি স্যার, আমরা সবাই আছি। যাও। ইয়েস স্যার। স্যার, আমাদের দুজনকে আলাদা করে দিলেন। আমার মনটা স্যার কু ডাকছে। কিচ্ছু হবে না। আরে জগদ্ধাত্রী একাই 100, একাই 100। কিরে, কথা হলো দিব্যার সাথে? হ্যাঁ, কথা হলো। পৌঁছে গেছে ও ওখানে, পুরো টিম নিয়ে পৌঁছে গেছে। ওবি ভ্যান থেকে শুরু করে সমস্ত কিছু, নিউজের গন্ধ পেয়ে একেবারে পৌঁছে গেছে ও ওখানে। আচ্ছা দেবুদা, আমি না বুঝতে পারছি না যে তুমি যে বলেছিলে না ওই যে বিগ নিউজ তৈরি করতে হবে, হ্যাঁ কিভাবে? মানে লোক ঢুকবে কি করে ওখানে? কড়া প্রহরা আছে তো। কড়া প্রহরা যেমন আছে তেমন একজন স্পেশাল লোকও আছে। স্পেশাল লোক আছে? কে আছে? কে আছে ওখানে? কার কথা বলছো? ভুলে গেছিস?
কাকে ফোন করছো? বাগচি বাবু কি ওখানেই আছেন তো? হ্যাঁ, ওখানেই আছে। আমার লোকজন ঢুকতে পেরেছে? হ্যাঁ, সব ঢুকতে পেরেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। শুকনো থ্যাংক ইউতে বাক্সি কোনো কাজ করে না। আমি জানি ব্রাদার, আপনি অলওয়েজ আমার সঙ্গে আছেন, কিন্তু যা করবেন সাবধানে করবেন। ধরা পড়লে কিন্তু সব সত্য ঘানি টানতে হবে, আর আমার চাকরিটাও যাবে। এমনিতেও শোকজ খেয়ে বসে আছি। আরে ডোন্ট ওয়ারি, আজকে আমার আপনার চোখের কাটা ওই জগদ্ধাত্রী জাস্ট উড়ে যাবে। আমি চেক করছি, তুমি যাও। উৎসব মুখার্জি আর কজন আছে? হ্যালো, ঢুকে গেছে তিনজন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি না পিছিয়ে আনা আছেন, মানে একেবারে খচ্চর বলতে যা বোঝায়। হ্যাঁ, আরে কি বলছেন কি আপনি? হ্যাঁ, মানে একেবারে ধুতি পাঞ্জাবি পরে এসেছে, মায়ের ভক্ত সব। আচ্ছা, রাখছি। হ্যাঁ, তিনজন। দাঁড়ান। আপনারা কারা? কি নাম আপনাদের? পরিচয়পত্র আছে? স্যার, কি হয়েছে? কি স্যার, উনি জোর করে ভিতরে ঢুকতে যাচ্ছেন স্যার। না না, জোর করে ঢুকছি মানে? আমি ওনার পিয়ে, আমি ভিতরে ঢুকতে পারবো না। না, আপনি এখন ভেতরে ঢুকতে পারবেন না, কিছুতেই ভেতরে ঢুকতে পারবেন না। দিল্লি থেকে কল আছে। যেখান থেকেই কল আসুক, বললাম তো আপনি ঢুকতে পারবেন না। আপনি বুঝতে পারছেন না? দিস ইজ ভেরি আর্জেন্ট অ্যান্ড টপ সিক্রেট। কিচ্ছু করার নেই, ভেতরে নট অ্যালাউড। এই মুহূর্তে আমরা ওনার জীবনের সুরক্ষার জন্য কাজ করছি, বুঝতে পেরেছেন? এবং পুরো এরিয়াটা কিন্তু আমরা ঘিরে রেখেছি। ওনাকে বাঁচানো আমাদের একমাত্র টার্গেট। সো এই মুহূর্তে আমি কোনো রিস্ক নিতে পারবো না। বাট এটা তো পৌঁছতে হবে। ফোনটা আমায় দিন, আমি পৌঁছে দিচ্ছি। দেখুন, পরে কিন্তু ম্যাডাম আমাকে বকাবকি করবেন। বললাম তো, কোনো বকাবকি করবে না। আপনার ম্যাডাম সব জানে, ওনার কনসেপ্ট নিয়েই তো এই কাজটা করা হচ্ছে। দিন ফোনটা দিন, দেখি। ম্যাডাম আসুন। ম্যাডাম, আপনার ফোন। আপনি কেন? অদ্রিজা কোথায়? না, কাউকে অ্যালো করিনি, মানে কাউকে অ্যালো করে যাবে না। কাউকে মাই গড, কি হয়েছে? ও ওই তিনটে লোক, আমি এক্ষুনি আসছি। সাধুদা, এইদিকে যান। হ্যালো, কে?
হ্যাঁ শারদ, আমার সিক্স সেন্স বলছে এই শাড়িটা ইচ্ছে করে কাকলি দেবীকে পাঠানো হয়েছিল, যাতে খুব সহজেই ওই ধোয়ার মধ্যে অন্ধকারে ওনাকে খুঁজে পাওয়া যায়, এরকম একটা গর্জিয়াস শাড়ি দিয়ে। আর এই শাড়িটা আমি পরে নিয়েছি। ইউ আর জিনিয়াস, অল দ্য বেস্ট। হ্যাঁ বলো। তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি স্বয়ংভূপ, তুমি বারবার ভাবে ফোন করো না তো। পাশে কাকুলি দেবী আছেন, উনি কি ভাবছেন বলো তো? উনি আর কি ভাববেন? ভাববেন বড় ভালোবাসে, বউ নেওটা, এগুলোই ভাববেন। জানো, খুব মিস করছি তোমাকে। এই শোনো, এত মিস করতে হবে না আমাকে, কাজে মন দাও, বুঝলে? কাজে মন দাও। রাখছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে আবার? বলছি যে এখানে একজনকে দেখলাম, বাট ভালো লাগলো না। আমাদের টিমের মধ্যেই রয়েছে। কাকে দেখলেন? বাগচিদা। বাগচিদা? হ্যাঁ। দিব্যা সেন। হ্যালো হ্যালো হ্যালো। আমার সিক্স সেন্স বলছে কাকুলি দেবী একা টার্গেট নন। জেফ সান্যাল, তুমিও টার্গেট। আমার ঠিক মনে হয়েছিল তখন তুমিও টার্গেট। জেফ সান্যাল, তুমিও টার্গেট। 24শে জুন থেকে জি বাংলায় জোড়া চমক। সন্ধ্যে 6টায় দেখুন নতুন ধারাবাহিক পুবের ময়না। বাংলাদেশের প্রাণোচ্ছল ছটফটে মেয়ে ময়নার ঘর হারিয়ে ভালোবাসার ঘর খুঁজে পাওয়ার গল্প। আর রাত 9টায় দেখুন ডায়মন্ড দিদি জিন্দাবাদ। প্রতি মুহূর্তে হাসি মুখে জীবনের চ্যালেঞ্জ একসেপ্ট করা লড়াকু মেয়ে ডায়মন্ড নিজেকে নিজের দেওয়ার নাম কিভাবে একদিন সবার মুখে মুখে খুঁজে। 24শে জুন থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় পুবের ময়না, আর সোম থেকে শনি রাত 9টায় ডায়মন্ড দিদি জিন্দাবাদ দেখতে ভুলবেন না।